বর্তমান সময়ে ফেসবুকে নিজের বিজনেস গ্রো করতে অথবা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক মনিটাইজেশন করিয়ে সেখান থেকে আর্নিং করার জন্য সবচেয়ে আগে দরকার একটি প্রফেশনাল বিজনেস ফেসবুক পেজ থাকা। ফেসবুক প্রোফাইল তো আমরা সকলেই ইউজ করি নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভসদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য, কিন্তু ফেসবুক পেজ প্রোফাইল থেকে সম্পূর্ণ আলাদা। ফেসবুক প্রোফাইল দিয়েও আপনি কিন্তু এখন আর্নিং করতে পারেন, কিন্তু তার সিস্টেমটা অন্যরকম। সেটি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকের ভিডিও কিভাবে ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করবেন তা নিয়ে। সবার প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপে। সেখানে উপরে যে 3 ডট আইকন আছে সেখানে ক্লিক করব। তারপর নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবো পেজেস বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। এখানে উপরে ক্রিয়েট বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর গেট স্টার্টেডে ক্লিক করব। এবার এখানে বলছে পেজের একটি নাম দিতে। দেখুন, পেজের নামটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর দ্বারাই আপনি মানুষের কাছে পরিচিত হবেন। আমি আগে থেকে একটি নাম ভেবে রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দিচ্ছি। পেজের নাম পরে চেঞ্জ করা যায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে চেঞ্জ না করতে হয়। এবার দিতে হবে পেজের ক্যাটাগরি। আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন, কি ধরনের কন্টেন্ট বানাবেন, তার উপর বেসিস করে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে ধরনের কন্টেন্ট বানাবেন তার সঙ্গে রিলেটেডই আপনি ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। আর ফেসবুক তার উপর ভিত্তি করেই আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে দেবে। এখানে আমি সর্বোচ্চ 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। আর ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেখুন, ক্যাটাগরি দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটি সাবধানে সবাই এই ক্যাটাগরিটা ফিল আপ করবেন। দেখুন, এবার বলছে যে আপনার পেজটি ক্রিয়েট হয়ে গেছে, আর আপনি কি ধরনের জিনিস এখানে করবেন, আপনার গোল কি, আপনি প্রোডাক্ট প্রমোট করবেন নাকি কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো আমি তো কন্টেন্ট ক্রিয়েট করব, তার জন্য কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। আর আপনারা যদি কেউ বিজনেসের জন্য করেন তাহলে উপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জন্য। এবার এখানে লোগো আর কভার ফটো আমি পরে এখানে অ্যাড করব। এই মুহূর্তে আমি অ্যাড করছি না, তো আমি নেক্সটে ক্লিক করব। এরপরে একটা অপশন আসে, সেটা হলো ইনভাইট ফ্রেন্ডসের। তার মানে আপনার ফ্রেন্ডসের মধ্যে যারা আছে তাদের মধ্যে কাউকে আপনি ইনভাইট করতে পারেন যে আমি একটা পেজ খুলেছি, তোমরা পেজটা ভিজিট করতে পারো, আমাকে ফলো করতে পারো। তো আমি তো সাজেস্ট করবো প্রথম প্রথম আপনি কাউকে আপনার পেজটা দেবেন না। যারা আপনি জানেন যে এরা দেখবেই তাদেরকেই দেবেন, তাছাড়া কাউকে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি জানি যাদের দিলে হবে তাদেরকে আমি দিয়েছি, বাকি কাউকে দিইনি। তারপর এখানে যেগুলো আছে সেগুলো কিছু করার দরকার নেই, সিম্পলি ডানে ক্লিক করবেন। দেখুন, এবার সুইচ হয়ে গেল আমার পেজটা প্রোফাইলের সঙ্গে। তার মানে এবার আমি ফেসবুক খুললে আমার পেজটাকেই দেখতে পারবো। তো এখানে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, বলছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, একটা শর্ট ট্যুর। এখানে কিছু করার দরকার নেই, আপনার যদি পড়ার ইচ্ছা থাকে পড়তে পারেন, এমনি কোনো ইম্পর্টেন্ট কিছু না। নেক্সট নেক্সট করে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি সিম্পলি নেক্সট করে দিচ্ছি, তারপর সিম্পলি এখান থেকে ডান করে দেবেন। ডান করতে আমার পেজটা সামনে চলে এলো। এই মুহূর্তে আমি আমার পেজটাকে সেটিংস করছি না। পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এভাবে খুবই সহজেই আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারেন। আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আসে সবচেয়ে বড় কাজ, সেটি হলো নিজের পেজের মার্কেটিং করা। আপনি আপনার পেজের লাইক, ফলোয়ার্স কিভাবে ইনক্রিজ করবেন, ভিউয়ার্স কিভাবে বাড়াবেন, সেই সবকিছু আপনাদেরকে শেখানো হয় মস আইটিভিটির পেইড কোর্সে। আপনারা যদি শিখতে চান ফ্রিল্যান্সিং, তাহলে অবশ্যই যোগাযোগ করুন মস আইটিভিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে মস আইটিভিটির পেইড কোর্সে।